বরিশাল বরিশাল বরিশাল, হায় রে বরিশালের মানুষ। নিজেদের মান সম্মান কিভাবে নষ্ট করতে হয়, নিজেদের মান সম্মানের কিভাবে 12টা বাজাতে হয়, নিজেদের মান সম্মানের কিভাবে কর্তা বানাতে হয় এবং সেই বর্তা কিভাবে গিলে খেতে হয়, সেটা ফরচুন বরিশালের ভক্তদের না দেখলে বিশ্বাস করা যাবে না। নিশ্চয়ই সবাই দেখেছেন, শুনেছেন, জেনেছেন তাদের অতিরিক্ত ভালোবাসা। এত পরিমাণ অতিরিক্ত ভালোবাসা তারা দেখিয়েছে যেটা বলার বাইরে। কেন ভাই এত অতিরিক্ত ভালোবাসা দেখানোর কি দরকার ছিল তোমাদের? নিজের আত্মসম্মান বলতেও তো একটা কথা আছে, সেটা কি তোমরা বজায় রাখতে পারো নাই? তোমাদের দল ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয়েছে, তোমাদেরকে খুশি করার জন্য ক্রিকেটাররা ট্রফি নিয়ে তোমাদের দেশে এসেছে, আর তার প্রতিফলে তোমরা কি দিয়েছো? অতিরিক্ত ভালোবাসা। কি দরকার ছিল অতিরিক্ত ভালোবাসা দেওয়ার? বাসের উপরে লাফ দিয়ে পড়ছো, ক্রিকেটারদের উপরে ঝাঁপিয়ে পড়ছো, সিকিউরিটি গার্ডদের হুমকি দিচ্ছ, ক্রিকেটারদের সাথে দেখা না করতে দেওয়ায় জোর জবরদস্তি ছবি তুলতে যাচ্ছ। কেন ভাই? ক্রিকেটারদের সাথে ছবি তুললে কি তুমি কোটিপতি হয়ে যাবে, নাকি তুমি থরথর করে জান্নাতে চলে যাবে একজন ক্রিকেটারদের সাথে ছবি তুলে? এত জোর জবরদস্তি কিসের? দিন শেষে তো ভাই ওরাও তো মানুষ, যদি কোনো ক্ষতি হতো তখন কি করতে তোমরা? এত খামখেয়ালি করো কেন তোমরা? নিজেদের কি কন্ট্রোল নিজেরা করতে পারো না? পুরো বরিশালবাসীর মান সম্মান নষ্ট করেছো তোমরা। এখন আসো ঢাকায় মিরপুর এরিয়া বা অন্য কোনো জায়গায় এসে বলো আমরা বরিশাল থেকে এসেছি বা আমরা বরিশালের মানুষ, দেখো তোমাদেরকে নিয়ে কি পরিমাণ মজা নেয় সবাই। কেননা তোমরা নিজেরাই নিজেদেরকে মজার পাত্র বানিয়ে দিয়েছো। এত জঘন্য ভালোবাসা দেখিয়েছো তোমরা যেটা বলার বাইরে। তোমাদের জন্য ক্রিকেটারদের আগে ভাগে চলে আসতে হয়েছে তোমাদের এই অতিরিক্ত ভালোবাসার কারণে। কি লাভ হয়েছে এতে? প্রেস্টিজ ক্ষুণ্ণ ছাড়া কোনো কিছু হয়েছে তোমাদের? তো কি বলবো আর তোমাদেরকে নিয়ে? কেননা এখন তো কাউকে শেখানো বয়স নেই যে সবাইকে শিক্ষা দিতে হবে কিভাবে ভদ্রতা বজায় রাখতে হয়। তোমরা কি জানো না অতিরিক্ত ভালোবাসা শরীরের জন্য ক্ষতিকারক? তো কেন দেখাতে গিয়েছো অতিরিক্ত ভালোবাসা? তো কোনো কিছু বলবো না, একটা জিনিস বলবো, এই যে অতিরিক্ত ভালোবাসা দেখিয়েছো না, এটার ফল হয়তো বা তোমরা পাবে। রংপুর রাইডার্সের কথা মনে আছে? নিশ্চয়ই ভুলে যাওনি। রংপুর রাইডার্সও এরকম কিন্তু করেছিল, সেটার খেসারত রংপুর রাইডার্সকে কিভাবে দিতে হয়েছে তা তো সবাই দেখেছো। নিশ্চয়ই আর মনে করে দেয়া লাগবে না। তো অপেক্ষা করো তোমরা নেক্সট আসরের জন্য, তোমাদের এই অতিরিক্ত ভালোবাসার খেসারত কিভাবে দিতে হয় তোমাদেরকে।